তার যে অদর্শন, সেই অদর্শনের নাম হচ্ছে বিরহ। সেই বিরহে যদি কান্নাকাটি করি আমরা, জীবন আমাদের সার্থক। আমরা বলি যে এই জগতে ছেলের জন্য কান্নাকাটি করি, স্বামী যখন মারা যায় কান্নাকাটি করি, স্ত্রী যখন মারা যায় কান্নাকাটি করি। এইগুলোকে বিরহ বলা হয় না, এইগুলোকে বলা হচ্ছে শোক বলা হয়। শোক মানে কি? প্রাকৃতিক বস্তু ছেড়ে হচ্ছে প্রাকৃতিক বস্তু, বাবা হচ্ছে প্রাকৃতিক বস্তু, স্ত্রী প্রাকৃতিক বস্তু। তারা যখন এই জগতে চলে যায়, তার জন্য যখন কান্নাকাটি করি, ভাব উচ্চ করে কান্নাকাটি করি, এটা শোক বলা হয়। শোক কেন বলা হয়? এই জগতে যে বস্তুগুলো চলে যায়, সে বস্তুগুলো কোনো ফিরে পাওয়া যাবে না, সে বস্তু কোনো কালে ফিরে আসবে না আমাদের কাছে। কৃষ্ণের জন্য যদি কান্নাকাটি করি, গুরু বৈষ্ণবগণের জন্য যদি কান্নাকাটি করি, গুরু বৈষ্ণবগণ অবশ্যই আমার কাছে আসবেন। গুরু বৈষ্ণবগণের দর্শন লাভ করতে পারবো আমরা, সেইটি আমাদের শাস্ত্রগত বিচার। এই জন্য মহাপুরুষগণের বিরোধী পালন করা আমাদের কর্তব্য। বিরোধ তাদের উপস্থিত হয় পরম গুরুদেবকে যিনি ভালোবেসেছেন, পরম গুরুদেবের সঙ্গে যার সম্বন্ধ, গুরু বৈষ্ণবগণকে বাদ দিয়ে তিনি কখনো জীবিকা নির্বাহ করেন না, তিনি বিরোধী পালন করতে পারেন। রুদ্রবাদ কীর্তনের মধ্যে পাচ্ছি আমরা কি? পাষাণে কুটিব মাথা কমলে বসিব, গৌরাঙ্গ গুণের দেবী। কোথা গেলে পাবো? এই যে কীর্তন করা হচ্ছে, পাষাণে তুমি কোথায় মাথা করছো? তোমার তো সম্বন্ধ জ্ঞানী হয়নি, গুরু বৈষ্ণবগণকে তুমি মানো না। গুরু বৈষ্ণবগণকে যিনি না মেনেন, গুরু বৈষ্ণবগণের যিনি প্রশংসা করেন, তার কখনোই বিরহ হয় না। গুরু বৈষ্ণবগণের সঙ্গে যার নিত্য সম্বন্ধ, তিনি বিরোধী পালন করতে পারেন। পরম গুরুদেবকে যিনি ভালোবেসেছেন, পরম গুরুদেবের আদেশ উপদেশ, গুরুবর্গের আদেশ উপদেশ যিনি পালন করেন, তারই বিরোধী হয়। নতুবা বিরোধী নামে ভোজন করাকে বিরোধী বলা হয় না। আমরা পরম গুরুদেবের মাহাত্ম যদি শ্রবণ করি, শ্রবণ করলে আমাদের খুব আনন্দ হয়। এই জন্য বিরোধীকে বলা হচ্ছে বিরহ মহোৎসব। মহোৎসব কেন বলা হয়? উৎসমান আনন্দ, মহান আনন্দ। এই জগতে ছেলে মরে গেলে আনন্দ করি না আমরা, কান্নাকাটি করি। আর গুরুবর্গের যে মহোৎসব কেন করা হচ্ছে? গুরু বৈষ্ণবগণ যখন এই জগতে চলে যায়, গুরু বৈষ্ণবগণের গুণকথা যখন কীর্তন করা হয়, তার মধ্যে আনন্দ আছে। এই জন্য গুরু বৈষ্ণবগণের বিরোধীর মধ্যে আনন্দ, সেটি ভালো করে মনে রাখতে হবে। যে মহাপুরুষের তিথিতে কেন্দ্র করে উপস্থিত, তিনি কি আচার্য সিংহ বলা হয়। বনের মধ্যে যখন সিংহ বাস করে, তখন দেখা যায় কি অন্য জন্তুগুলো ভয়ে পলায়ন করে। তিনি সিদ্ধান্তবাদী, তিনি কি আচার্য সিংহ। অনেক গুরুবর্গ জগতে এসেছেন, সেই গুরুবর্গের মধ্যে শ্রেষ্ঠদেব প্রভুপাদের সুযোগ্য শিষ্য, তিনি কে? ভক্তি প্রদান দেশশ্রী মহারাজ। আচার্য বলা সিংহ বলা হয়, তার গর্জনের মায়াবাদ ধ্বংস হয়ে গেছে। তিনি তর্জন গর্জন করার সঙ্গে সঙ্গে আউল বাউল কর্তা বাজান তেরোটি অপসম্প্রদায় দূরে পলায়ন করেছিল। সে যদি গ্রন্থ রচনা করেন মায়াবাদের জীবনী, যে গ্রন্থখানা পাঠ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ হবে। মায়াবাদ যদি ছিন্ন না হয়, তখন আমাদের কৃষ্ণ ভাজন হয় না। গুরু বৈষ্ণবকে যারা না মানেন, সেই ব্যক্তির কোনো কালে কৃষ্ণ ভাজন হবে না। গুরু বৈষ্ণবগণকে যিনি সার করে নিয়েছেন, গুরু বৈষ্ণবগণের আনুগত্য যিনি স্বীকার
প্রতিষ্ঠা করেছেন তার হরিভজন হয়। আনুগত্যবাদ দেখে হরিভজন হয় না, প্রতিষ্ঠা তোমাকে ভক্তি প্রজ্ঞানী দেশ ও মুসলিম হয়। সারা জীবন গুরুদেবের আদেশ তিনি পালন করে গেছেন, বৈষ্ণবকে সম্মান করে গেছেন। তার আদর্শ যদি আমরা গ্রহণ করি, জীবন আমাদের সার্থক। এই জন্য আজকে সে পরম গুরুদেবের সম্বন্ধে আলোচনা করা হবে। আগামীকাল শ্রীমদ ভাগবত থেকে রাধা দামোদরের মাহাত্ম, কৃষ্ণের মাহাত্ম পাঠ করার আগামীকাল। এই মাসের প্রধান তীর্থকে যে বস্তুগুলো নিষেধ করা আছে, সিম খাওয়া যাবে না, বরবটি, লাউ, পুঁই শাক, মাছ ফেলে, বেগুন, এইগুলো যদি কেউ খেয়ে ফেলে তার হরিভজন হবে না। তিল তৈল অথবা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো, আকাশ প্রদীপ, মন্দিরে দীপদান, মন্দির পরিক্রমা করা, এগুলো এই মাসের তীর্থ। শ্রেষ্ঠ তীর্থ কোনটা? সপ্তাহে ভাগবত শ্রবণ। ভাগবত যদি শ্রবণ না করে মাসে, তার মাস পালন হয়। মন্দিরে প্রদীপ জ্বালানো অপেক্ষক, আকাশ দীপদান করা অপেক্ষক, কোটিগুলো শ্রেষ্ঠ দিন ভগবানের মহিমা শ্রবণ করা। সেই ভগবানের মহিমা যদি শ্রবণ না করবেন, আকাশ দীপদান করে, মন্দিরে দীপদান করে তার কত লাভ হয়। কারণ কৃষ্ণের মাহাত্ম প্রচার করার জন্য, কৃষ্ণের মাহাত্ম শ্রবণ করার জন্য এই মাসটা তৈরি। কীভাবে কৃষ্ণকে মা যশোদা বেঁধেছেন, স্বয়ং রাধিকা পেলেন, তিনি কীভাবে বশীভূত হয়েছেন, সে যদি না জানি দীপদান কী করবো আমরা, আকাশ দীপদান কী করবো? সেই জন্য আমাদের প্রধান কর্তব্য কি? গুরু বৈষ্ণবের মহিমার সঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবত থেকে যাও, ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে সারা মাস ব্যাপী ভাগবত শ্রবণ করেন। নতুবা এইটি করবো, এইটি করবো, এইটি করতে গিয়ে প্রথম হয় মানুষের। এখন মন্দির সতীর্থ তীরন্দি স্বামী ভক্তিবেদান্ত দামোদর মহারাজ, তিনি আমাদের পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের সম্বন্ধে তিনি কিছু আলোচনা করতেন। এখানে দাঁড়াবো। সম্মান এবং জ্ঞাপন করি। আজকে আমাদের বিশেষ তিথি মহাপুরুষগণ এই জগতে আসেন বিশেষ একটা কার্যসূচির জন্য। এই জন্য শাস্ত্রে বলা হয় ন জন্মকর্ম বৈষ্ণবাঞ্চ বিদ্যতে। বৈষ্ণবের জন্মকর্ম নাই, এরা ভগবানের আদেশে নিত্য সত্য জায়গা থেকে তারা এই জগতে আসে। কেন আসে? এই জন্য শাস্ত্র বলছে ভূমি তিক্ত নিপ্র ব্যাজ দৈত্যানিক শতানিত আক্রান্ত ভূমিহারে প্রমাণ শোনম দেশ। যখন এই দরিদ্রী দেবী অসুরের অত্যাচারে, অন্যায় অবিচারের অত্যাচারে যখন দরিদ্রী দেবী থাকতে পারছে না, সহ্য করতে পারছেন না, তখন উনি ব্রহ্মার কাছে শরণাগত হন। হে প্রভু, আপনি দয়া করে এই
দেবী আমি আর সহ্য করতে পারছি না অসুর অত্যাচারী, আপনি কৃপা করে তার একটা সমাধান করুন। এই জন্য শাস্ত্রে লেখা আছে সোজাসুজি কেউ ভগবানের কাছে যেতে পারবে না। এই জন্য প্রথমেই ব্রহ্মার কাছে শরণাগত হলেন দেবী। ব্রহ্মা দেখলেন ঠিক আছে, তোমার যে আবেদনটা অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক জগদীশ্বর ওনার কাছে আমরা পৌঁছাই দিতে হবে, কেননা উনি একমাত্র এইসব সমাধান করতে পারবেন, অন্য কেউ সমাধান করতে পারবে না। এই বলে ব্রহ্মা যখন সব দেবতাগণকে নিয়ে যখন গেলেন ক্ষীরোদ সাগরে নারায়ণের কাছে, নারায়ণ কথা শুধু বললেন ঠিক আছে তোমরা সবাই চলে যান, যার যার প্রত্যেকের জায়গা দিন, আমি যাচ্ছি, আমি পাঠাচ্ছি লোককে। এই জন্য ভগবান সূর্যাগ্নি প্রথমে আসেন না, তার ভক্তকে এই জগতে আগে পাঠাইয়া দেন। কেন পাঠাইয়া দেন? ভক্ত আসা যখন দেখবেন সত্যি তো এই ধরিত্রী দেবী সত্যি আবেদন জানিয়েছেন, ধর্মের গ্লানি হচ্ছে, তাই ভক্তের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরের প্রতি হবে না সদয়। এই মহাপুরুষগণের আবেদন ভগবান অবশ্যই শ্রবণ করেন। সাধারণ লোকের কথা ভগবান শুনে না, কেননা যারা সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন তাদেরই কথা ভগবান শপথ গ্রহণ করেন, কেননা এরা একমাত্র ভগবানের নিবেদন এবং এরা ভগবানের আদেশেই এসে থাকেন। যাও তুমি ভক্ত, গিয়ে ঠিক ঠিক খবরটা আমাকে দিবেন, কেননা তোমার আবেদনে আমি যথার্থ ধরিত্রী দেবী সমাধান আমি করে দেব। এই জন্য ভগবান ভক্তের মাধ্যমে এই জগৎকে যে অন্যায় অবিচার এটাকে একমাত্র সমাধান করেন। এই জন্যই শুধু আসেন সেটা নয়, তার যে পিতামাতা কাকে আশ্রয় করবেন, কোথায় গিয়ে জন্মগ্রহণ করবেন সেটাও ভগবান আগে থেকে বলে দেন। এই জন্য শাস্ত্রে বলছেন জননী কেদারথা বসন্তরাজ্য বসতিচ্চ ধন্য নিত্যন্তে স্বর্গে পিতৃপি দেশাং দেশাং করে বৈষ্ণব নাম দেহ। এই যে ভক্ত যে আসবেন, বিশেষ কোন ভক্তের আবেদনে ভগবান তাকে ওই পিতামাতাকে আশ্রয় করার জন্যই ওই ভক্তকে পাঠাই দেন। যাও তুমি অমুক জায়গাতে, সেখানে তোমাকে ডাকছেন, ওখানে গিয়ে তুমি এই পিতামাতাকে আশ্রয় করে নাও, কেননা এই জগতে আসতে গেলে কোন একটা পিতামাতাকে আশ্রয় করতে হবে, পিতামাতা ছাড়া কেউ আসতে পারবে না। এই জন্যই আগে ছিল বাংলাদেশ এবং ভারতবর্ষ একই ছিল, কালবর্তীতে এরা এই বিভাগ হয়ে দেশ বিভাগ হয়ে আলাদা হয়েছে, কিন্তু ভারত বাংলাদেশ একই ছিল। তাই বাংলাদেশের এই মহাপুরুষের জন্মগ্রহণ করেন, এই জন্য সোনার বাংলা বলছেন। সুতরাং এই জন্য রবীন্দ্রনাথ তিনি এক জায়গায় বলেছেন, কি বলেছেন, হে মোর পুণ্য তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এরাই কিন্তু প্রত্যেকে মহাপুরুষ। কেন মহাপুরুষ? ভারতে জন্মগ্রহণ করতে গেলে বহু ভাগ্যের দরকার, বহু সাধনার পরে এই ভারতের জন্মগ্রহণ করতে হয়। কিন্তু এই জন্য শাস্ত্রে বলছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়াকারে দেশ সংসারাদি রূপ। কিন্তু প্রকৃতপক্ষে ভারতে যারা জন্মগ্রহণ করেছেন এরা কিন্তু সবাই মহাপুরুষ, বহু বহু জন্মের সুকৃতির পরে, কিন্তু এরা নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে এই মায়ার কবলে কবলিত পড়ে হয়েছে, নিজের সত্যটা ভুলে গেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভারতবাসী সবাই কিন্তু মহাপুরুষে। কেন মহাপুরুষ? ভারতে জন্মগ্রহণ করা মানে ভারত পুণ্যভূমি, এই
গুরুদেব। সুতরাং এই মহাপুরুষগণ নিত্য সিদ্ধ হওয়ার জন্য এরা যে কখন কিরকম আচরণ করতে হবে, কিভাবে, এই জন্য শাস্ত্রে বলছেন কৌমার আচরের প্রাজ্ঞ ধর্মান ভাবতা নিয়ম। এরা যে কখন থেকে অর্পণ করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আচরণ করে গেছেন। এই জন্য এদের আচরণগুলা যারা অনুসরণ করবেন তারাও এক সময় মহাপুরুষ হয়ে যাবেন। এই জন্যই জনক কবি লিখেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জল পরে দেশদ্বারে আসিবে সত্তর। কেননা এই মহাপুরুষগণ কিভাবে চলে গেছেন, তারা কিভাবে আচরণ করেছেন, কিভাবে জীবনযাপন করেছেন, এইগুলো যদি আমরা অনুসরণ করি অবশ্যই আমরাও একদিন ওদের মতো হতে না পারলেও ওদের আশেপাশে আমরা গিয়ে বুঝতে পারবো। এই জন্যই এই দ্বাদশ মহাজন এরা যথার্থ মহাপুরুষ। এদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই সেরকম বুঝতে না পারলেও সেই তাদের আশেপাশে আমরা বুঝতে পারবো, এবং একজন মেনে একজনে অবশ্যই আমরাও সেই ভগবানের নিত্য নামে বুঝতে পারবো। এরা যদি আমাদেরকে আচরণ করে না শেখাতো হয়তো আজকে আমরা কোথায় পড়ে থাকতাম। সুতরাং এই মহাপুরুষগণ এসেছেন যারা পিতামাতা, তারা ভাগ্যবান ভাগ্যবতী। যে ভূমিতে জন্মগ্রহণ করেছেন সেই ভূমি ধন্য, যে বংশে জন্মগ্রহণ করেছেন এরাও খুবই ভাগ্যবান। সুতরাং এই মহাপুরুষের কিছু যদি আমরা অনুসরণ করি তাহলে অবশ্যই আমরাও তাদের মতো হতে পারবো। এই মহাপুরুষ ছোটবেলা থেকেই তিনি হরিভজন করতেন এবং ওনাদের পিতামাতাও ছিল বৈষ্ণবী, যার জন্য হয় ভগবান এদেরকে বৈষ্ণবীর দিয়েই প্রেরণ করে দিয়েছে। সুতরাং আজকে যদি পিতামাতা যদি শিক্ষা না দেন তাহলে ছেলে কোনোদিন মানুষ হতে পারবে না। সুতরাং পিতামাতার মাধ্যমে ছেলে তার উদ্যোগতে সেই ঠিক শিক্ষাটা লাভ করেন। যদি পিতামাতা শিক্ষা না দেন তাহলে ছেলেরাও সেই পিতামাতার সেই অধপতিত হবে। সুতরাং পিতামাতার উপরেই ছেলের ভবিষ্যৎ। এই জন্য এই মহাপুরুষ বৈষ্ণব হওয়ার জন্যই এদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে এই মহাপুরুষ জগতে উজ্জ্বল করেছিলেন। এই মহাপুরুষের দ্বারাই আমাদের বেদান্ত সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। এমন একটা দিনে হয়েছে যেখানে অক্ষয় তৃতীয়া, সত্য যুগের শুভারম্ভ, অক্ষয় অব্যয়। এই কোনদিন বেদান্ত সমিতি অক্ষয় অব্যয় হয়ে থাকবে চিরদিন। বর্তমানে আমরা দেখতেছি এই যে বেদান্ত সমিতির নাম সারা বিশ্বে ছড়িয়ে গেছেন, আর যারা এই বেদান্ত সমিতির আচার্যগণ তাদের নামে আজকে সারা বিশ্ব জুড়ে দাহিমান হচ্ছে। কেননা এই মহাপুরুষগণ নিশ্চয়ই যথার্থই সাধু। কেন বেদান্ত সমিতি এখন এক নম্বরেই আছেন, কেননা বেদান্ত সমিতি বললেই সবাই মানে সম্মান করে। এক সময় প্রমাণটা দেখুন, আমি আর সজ্জন মহারাজ এক সময় বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবনে যেতে এমন একটা সময় গিয়েছি ঠিক 12টার সময়, তখন ওনাদের আচার্য উনি শুয়ে পড়েছেন। যে আমরা ইচ্ছা হলো যাই তো একটু মহারাজের সঙ্গে দর্শন করিয়া আসি। আমি আর সেখানে গেলাম, কিন্তু ওনার শিষ্য বললেন যে মহারাজজি প্রভু এখন তো আমাদের গুরুদেব শুয়ে পড়েছেন, এখন আর দর্শন হবে না। আর ভিতর থেকে ওই মহারাজজি গুরুদেব শুনতে পাচ্ছেন। তখন ওরা বলল আপনার কোথায় থেকে আছেন? আমরা বেদান্ত সমিতি থেকে আছি। তাই নাকি? তখন গুরু মহারাজ ভিতর থেকে শুনছেন, শুনিয়া পটাপট করে গেটটা খুলে দিলেন। খুলে গেলে সেবকে গালা দিয়েছেন যে বেদান্ত সমিতির লোককে তুমি কেন আটকাচ্ছিস? তখন সেবক আটকে দিয়ে গেলেন। তখন মহারাজ আসুন আসুন বাবা আসুন আসুন বলেন। আমাদেরকে যখন ঘরের মধ্যে বসালেন, বসে বলে বাবা আপনারা তো বামন হোসেন মহারাজের শিষ্য তো? হ্যাঁ। ও ভাগ্য, বেদান্ত সমিতি আচার্য বামন মহারাজ উনি পরম বৈষ্ণব, উনার শিষ্য হওয়া ও ভাগ্যেরই কথা। সুতরাং আপনারা বসুন, আপনার একটু প্রশ্ন জমা করুন। এই বলে সেই মহারাজ আমাদেরকে বহু সম্মান প্রদর্শন করেন। কেন? বেদান্ত সমিতির যে সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ এখনো তারা সেই উজ্জ্বল করে সমিতিটাকে রক্ষা করছেন। কেননা এই পরম গুরুদেব উনি ছিলেন পরম সিংহের মতো গর্জন, শাস্ত্র সিদ্ধান্তে পরম তুখরি ছিলেন। এক সময় এই বেদান্ত সমিতিতে আমরা সবাই
এই পরম গুরুদেবের বিপক্ষে গেলেন যে কোন শাস্ত্রে আছে কৃষ্ণ যে সারা, এই নিয়ে বিশাল এক অনুরূপ আগাই দিলেন। তখন পরম গুরুদেব চিন্তা করলেন, দেখো আপনার আমার সঙ্গে গন্ডগোল করতে লাভ নেই, শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে আসুন। সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে যদি আপনারা আলোচনা করেন তাহলে আমার এই বিগ্রহ সাদাই হবে। সুতরাং তখন সেই সিদ্ধান্ত বললেন যে দেখেন এই এমনি তলাতে শ্রীকৃষ্ণ রাধার চিন্তা করতে করতে সেই কৃষ্ণ সাদা হয়ে গেছেন। এই জন্য শাস্ত্রে লেখা আছে, কি বলছেন শাস্ত্রে, রাধা চিন্তা নিবেশন বিলুপিতা শ্রীকৃষ্ণ চরণ বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহ। এই শ্লোকটা আপনারা দেখতে পারেন না শাস্ত্রে, আপনারা আমার সঙ্গে আসে গল্প পাকাচ্ছেন। এই বলাতে সবাই চুপচাপ হয়ে গেলেন। এই জন্য সিংহের মতো গর্জন, সে এই জন্য সেই তারই শিষ্য বামন গোস্বামী মহারাজ সেই কথাটা আমাদেরকে সেই মহারাজজি আমাদেরকে শোনাইলেন যে এই বামন মহারাজের গুরুদেব সিংহ, সিংহর ছেলে সিংহই হবে। সুতরাং আপনার যে বামন মহারাজ শিষ্য হয়েছে ও ভাগ্যের ফলে, সুতরাং এই মহারাজকে দর্শন করা, আদের সঙ্গ করা খুবই ভাগ্যের ফলে হয়। সুতরাং আপনারা এসেছেন, আপনারা বসুন, একটু প্রসাদ পেয়ে যান। সুতরাং এই যে আমরা বেদান্ত সমিতির উজ্জ্বলটা বর্তমান মহারাজগণ রক্ষা করে এসেছেন। সুতরাং এই যে আজকে যে পরম গুরুদেবের তিরুভাব তিথি, আজকে সারা বিশ্ব জুড়ে এই তিথিটা পালন করছেন। কেন পালন করছেন? এই এক সময় এই বেদান্ত সমিতির যে প্রভুপাদের শিষ্য একমাত্র এই পরম গুরুদেবই ছিলেন, তার ডাইনার ছিলেন। গুরুকে রক্ষা করার জন্যই এমনকি নিজের দেশ পর্যন্ত ত্যাগ করেছেন যে আমার গুরুদেব রক্ষা হোক, আমাকে কে মারতে পারে মারো। সুতরাং এইরকম মহাপুরুষ, এইরকম সিংহের মতো গঠনকারী আর সমিতি বেদান্ত সমিতি। সুতরাং এই সমিতিকে বর্তমান যারা আচার্য, আশা করি এরাও রক্ষা করবেন এবং তার পরবর্তীকালে এটাও বেদান্ত সমিতির উজ্জ্বল হয়ে থাকে। এই জন্য অক্ষয় থেকে অক্ষয় হয়ে থাকবে বেদান্ত সমিতি। সুতরাং এই বেদান্ত সমিতি যেন পরবর্তীকালে আমরাও যেন তাদের অনুসরণ যেন করতে পারি, এটাই আমি তাদের কাছে কামনা করি। সৌরভ গোস্বামী যারা দ্বাদশ মহাজন এদের অনুসরণ করে যেন আমরা জীবন কাটাতে পারি, এই বলে আমার বক্তব্যটা এখানে শেষ করলাম। আমরা এতক্ষণ যাব মরিয় সমিত পূজ্যপাদ স্বামী ভক্তিবেদান্ত দামোদর মহারাজের শ্রীমুখ থেকে পরমগুরুদের মহিমা কিছু শ্রবণ করব। পরমগুরুদের বিশেষ বৈশিষ্ট্য কি? গৌড়ী বেদান্ত সমিতি স্থাপন। তিনি জগতের লোককে জানিয়ে গেলেন, বেদান্তের কথা জগতের লোক জানে না। বেদান্তের তাৎপর্য যে শুধুমাত্র ভক্তি, সেই কথা জানানোর জন্য তিনি একটা সমিতি তৈরি করেন। একজনের নামে কখনো সমিতি হতে পারে না। যদি বলি ভক্তি বেদান্ত বামন গোস্বামী গৌড়ীয় সমিতি, এটি ভুল। বামন গোস্বামী গৌড়ীয় মঠ হতে পারে। বামন গোস্বামী গৌড়ীয় মানে কি? সমিতির অন্তর্গত, সমিতির দ্বারা পরিচালিত সেই মঠের নাম বামন গোস্বামী গৌড়ীয় মঠ। সমিতি শব্দটা যেখানে প্রয়োগ করা হয়, সমিতি স্থাপন করা হয় কিসের জন্য? বিশেষ উদ্দেশ্যে। পরমগুরুদের উদ্দেশ্যটা কি ছিল? বেদান্তের কথা সারা বিশ্বের লোক জানো, বেদান্ত সমিতি বলা হয়। গৌড়ীয় সমিতি বলে দেওয়া হয়। গৌড় দেশ থেকে বেদান্তের কথা সারা বিশ্বে প্রচার করা হয়েছে, গৌড়ী বেদান্ত সমিতি বলা হয়। প্রচার সমিতি এই সমস্ত প্রমাণ পাওয়া যায়। পরমগুরুদের একটা বৈশিষ্ট্য নরহরি তোরণ। আমার যে তোরণদার মন্দিরের যে গাছ দরজা, তার মধ্যে বৈশিষ্ট্য আছে। সে দরজার মধ্যে বৈশিষ্ট্য কি? নরহরি তোরণ।
নরহরি মানে কি ভগবান ভক্তের দুইজনকে স্মরণ করে স্বয়ং পরম গুরুদেব এই তরুণটা তৈরি করেছেন। নরহরি কেন বলা হচ্ছে? নৃসিংহদেবের নাম নরহরি। নৃসিংহদেবের মূর্তি দেখা যায়। কেশধীত নরহরি রূপম, সেই নরহরি কথা প্রমাণ পাওয়া যাচ্ছে। পরম গুরুদেবের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন কে? নরহরি ঠাকুর। গৌড়ীয় মঠের মাতা বলা হয়। সেই নরহরি ঠাকুরের স্মরণে তিনি একটা তরুণ তৈরি করেছে, তাদেরকে নরহরি তরুণ দেবানন্দ গৌড়ীয় মঠ। আমার আরেকটা বৈশিষ্ট্য কি? তিনি তো ভক্ত, ভগবান। ভক্তকে নরহরি ঠাকুর, ভক্ত ভগবানের তরুণ। ভক্তকে নৃসিংহদেব নরহরি, ভক্তকে নরহরি প্রভু, নরহরি সরকার ঠাকুর, সরকার প্রভু, নরহরি প্রভু তিনি গৌড়ীয় মঠের মাতা। আরেকটা বৈশিষ্ট্য কি? নবদ্বীপা বিশিষ্ট মন্দির তিনি নির্মাণ করে গেছেন কুলদ্বীপের মধ্যে। কুলদ্বীপকে কি বলা হয়? অভিন্ন গোবর্ধন পর্বত। অভিন্ন গোবর্ধন পর্বত হচ্ছে কুলদ্বীপ, আমাদের যে মঠটা আছে। গোবর্ধনে বাস করে যে ফল হয়, একই ফল যদি আমরা দেবানন্দ গৌড়ীয় মঠে বাস করি, ওই অঞ্চলটাকে গোবর্ধন পর্বত বলা হয়। আর একটা বৈশিষ্ট্য কি? কুলদ্বীপের অধিদেবতাকে যে পড়াশোনা করা হয় বরাহদেব। সত্য যুগের বাসুদেব বিপ্র নামে বিক্রম, তিনি বরাহদেব উপাসনা করেছেন। সেরকম বাসুদেব বিপ্রের মূর্তি দেখা যায় আমাদের গৌড়ীয় মঠের তরুণদারের মধ্যে। আবার কি দেবানন্দ পণ্ডিত, এই জগতের ফিল্ম স্টার আছেন, তার নাম দেবানন্দ। জগতের লোক মনে করে সেই বোধহয় না, তিনি ভক্ত দেবানন্দ, দেবানন্দ পণ্ডিত। যিনি অপরাধ করেছিলেন ভক্তের চরণে, শিবাসের চরণে যখন অপরাধ করেছিল, অপরাধ ভঞ্জনের পাঠ বলা হয়। আমাদের গৌড়ীয় মঠ অপরাধ ভঞ্জনের পাঠ। যদি আমরা কোনো কারণে অপরাধ করে থাকি, ওইখানে গিয়ে ক্ষমা চাইতে হবে। দেবানন্দ পণ্ডিত তিনি ক্ষমা চান চৈতন্য মহাপ্রভুর কাছে। বিরাট পাণ্ডিত্য, অনর্গল সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারত দেবানন্দ পণ্ডিত, কিন্তু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ছিল না। এই জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, দেবানন্দ তোর ভাগবত পড়ার কোনো অধিকার নাই। তুই যে গুরু বৈষ্ণবকে সম্মান করতে পেরেছিস, শিবাস পণ্ডিত এগুলো পরম বৈষ্ণব, যার নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমি পবিত্র হই, আর তাকে তুই অসম্মান করলি। পড়ুয়াগণ ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। তাকে উচিত শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু অপরাধ ভঞ্জনের পাঠ। সেই অপরাধ ভঞ্জনের পাঠের মধ্যে গৌরী বেদান্ত সমিতি, নরহরি তরুণ, বাসুদেব বিপ্রের মূর্তি, আবার কার মূর্তি দেখা যাচ্ছে? দেবানন্দ পণ্ডিতের মূর্তি দেখা যাচ্ছে। আবার দেখা যায় কি তার বইয়ের চিত্রকে স্মরণ করলাম, রাধা চিন্তা নিবেদন যস্য কান্তি বিলোপিতা শ্রীকৃষ্ণ চরণম বন্দে রাধা রেঙ্গিত বিগ্রহ। যেখানে রাধিকার ভাব নিয়ে যে কৃষ্ণ আছেন, রাধিকার ভাব নিয়ে, রাধিকার ভাব আর কান্তি নিয়ে যে কৃষ্ণ জগতে অবতীর্ণ হয়েছে আছেন, সেই মূর্তি প্রকাশ করেছেন কে? আমাদের পরম গুরুদেব। যস্য কান্তি বিলোপিতা, যার দেহ কান্তি বিলোপিত হয়ে গেছেন, শ্রীকৃষ্ণ চরণম বন্দে, সেই কৃষ্ণের চরণ বন্দনা করি। রাধা লিঙ্গিত বিভ্রম, যেখানে রাধারানীকে আলিঙ্গন করে আছেন ভগবান কৃষ্ণচন্দ্র, অথবা শ্রীমতী রাধিকা